পর বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির চাকা পুরোপুরি থমকে যেতে পারে। পতেঙ্গার এই বিশাল প্ল্যান্টে এখন শুধুই হাহাকার। যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায়, সেখানে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। কিন্তু কেন এই বিপর্যয়? ইরান ইসরায়েল যুদ্ধের আগুন কি তবে এবার বাংলাদেশের রান্নাঘর আর সড়কের চাকা থামিয়ে দিচ্ছে? ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট আর আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধন করে। গত মাসে দুটি বড় জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধের কারণে সেগুলো মাঝপথে আটকে গেছে। বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, মজুদ এতটাই নিচে নেমেছে যে ডেড স্টক বা ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা তেল দিয়ে কোনো মতে উৎপাদন সচল রাখা হয়েছে। 1 এপ্রিলের হিসেবে ব্যবহারযোগ্য তেলের পরিমাণ 19,000 টনে ঠেকেছে। সোজা কথায় রিফাইনারি এখন লাইফ সাপোর্টে চলছে। গত 28 ফেব্রুয়ারি যখন ইরানে হামলা শুরু হয়, তখন থেকেই পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা জাহাজ নর্ডিক পলুক্স 3রা মার্চ তেল বোঝাই করেও সৌদি আরবের বন্দরে ফিরে যেতে বাধ্য হয়, কারণ হরমুজ প্রণালী এখন একটি মরণ ফাঁদ। 8 এপ্রিল যুদ্ধবিরতি হলেও এই পথ এখনো নিরাপদ নয়। এমনকি বিকল্প দেশ মালয়েশিয়া থেকে তেল আনার চেষ্টা করা হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা এখনো সফল হয়নি। ইস্টার্ন রিফাইনারি যদি বন্ধ হয়ে যায়, তবে কি দেশ অচল হয়ে পড়বে? পরিসংখ্যান বলছে আমাদের তেলের প্রায় 24% আসে এই রিফাইনারি থেকে। ডিজেল আমদানির ওপর নির্ভর করায় বড় সংকট হয়তো তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু পেট্রোল আর অকটেনের একটি বিশাল অংশ এই শোধনাগারে থেকেই আসে। বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহারের চিন্তা করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ হবে। আর এই বাড়তি খরচের বোঝা দিন শেষে কার ওপর চাপবে? উত্তরটা আমাদের সবার জানা। সরকার অবশ্য বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম জানিয়েছেন, পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের সাথে ডিজেল আমদানির নতুন চুক্তি হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, পরিশোধিত তেল আমদানিতে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বা ডলার খরচ হয়, বর্তমান রিজার্ভ সংকটের সময় বাংলাদেশ কি সেই চাপ সামলাতে পারবে? নাকি জ্বালানি সংকটের জেরে লোডশেডিং আর পরিবহন ধর্মঘট আমাদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলবে? একটি তেল শোধনাগার বা রিফাইন